আপোষ নাই, কোনো সামাজিকতার দোহাই দেওয়া যাবে না, আত্মীয়তার দোহাই দেওয়া যাবে না, চাকরির দোহাই দেওয়া যাবে না। ইমানের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইতে বাধ্য হয়েছিলেন, তবে ইমান ছাড়ে নাই। আপনি যদি পূজাতে 1 টাকা দান করলেন, তাহলে আপনি ওই শিরকের মধ্যে শামিল হলেন, ওটাকে সাপোর্ট করলেন, আপনি স্বীকৃতি দিলেন যে আল্লাহ ছাড়াও আরো ইলা, আরো মাবুদ, আরো ভগবান। আপনার ইসলাম, আপনার ইমান ধ্বংস হয়ে গেল। এই সামান্য কারণে ইমান চলে যাচ্ছে, কিন্তু মুসলমানের কোনো গরজ নাই। হ্যাঁ, একজন হিন্দু অসুস্থ হয়েছে, আপনার টাকা আছে, আপনি 1 লক্ষ টাকা দিয়ে তাকে সুস্থ করেন, আপনার নেকি হবে। একজন হিন্দু খ্রিস্টান খেতে পারে না, অভুক্ত, দরিদ্রতাকে দূর করার জন্য আপনি 5 লাখ টাকা দেন, আপনার নেকি হবে। তার পোশাক নাই, পোশাক কিনে দেন, আপনার নেকি হবে। তার পূজার মধ্যে, তার ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আপনি 1 পয়সা দিলে আপনার ইমান চলে যাবে। আপনার বাড়িতে কোনো হিন্দু যদি আসে, আমার পূজার মধ্যে সহায়তা করেন, কত? 100 টাকা, 50 টাকা, 10 টাকা। যদি 10 টাকা চায়, আপনি 50 টাকা খরচ করে তাকে খাওয়াইয়া দেন। বলেন বাবা 50 টাকা খাওয়ানো যাবে, কিন্তু তোমার 10 টাকা না, 1 টাকা না, 1 পয়সাও পূজার জন্য দেওয়া যাবে। তাতে কি হবে? তাকে দাওয়াত দেওয়া হলো, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইমান এমন একটি বিষয়, ইমান যেদিন আনছেন সেদিনও লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আসছে, ইমান চলেও যাবে আপনার এই সামান্য একটি কাজের কারণে। হিন্দুরা অফিসে, আদালতে, বিদ্যালয়ে, কলেজে, বিভিন্ন জায়গায় যায়, তাদের পূজার জন্য চাঁদা নেয়। এটা কি জানেন আপনারা? আজকে মুসলমানদের বুদ্ধি না থাকার কারণে, ইসলামিক জ্ঞান না থাকার কারণে তাদেরকে না করতে পারে না। ইমানের ক্ষেত্রে কোনো আপোষ নাই, কোনো সামাজিকতার দোহাই দেওয়া যাবে না, আত্মীয়তার দোহাই দেওয়া যাবে না, চাকরির দোহাই দেওয়া যাবে না। ইমানের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইতে বাধ্য হয়েছিলেন, তবে ইমান ছাড়ে নাই। মুসলমান ওই পূজার মধ্যে শরিক না হলে, আপনার চাকরিও যদি চলে যায়, ব্যবসাও যদি চলে যায়, সামাজিক যদি ক্ষয়ক্ষতি হয়, তবুও পূজার ক্ষেত্রে, ওই শিরকের ক্ষেত্রে সামান্য পরিমাণ সহযোগিতা করার কোনো সুযোগ নাই।